নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ রানী রাসমণির জন্মদিন। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালীবাড়ির যিনি স্থপতি বলি, যিনি এই মন্দির তৈরি করিয়েছিলেন, সেই রানী রাসমণি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার যে দিব্য ভাবের বিচ্ছুরণ যাদের ছাড়া করতে পারতেন না, একটা আধার চাইতে অবলম্বন চাই, তো রানী রাসমণি ছিলেন সেই রকম একজন অবলম্বন। আজ তার জন্মদিন 11ই আশ্বিন 1200 সন। আর আজকে বিশ্ব কন্যা দিবস। নারীকে আপন ভাগ্য জয় করে দেবার অধিকার, সেই অধিকার নারীকে অর্জন করতে হয়েছে। তার কারণ নারী শারীরিক দিক থেকে দুর্বল, সেই কারণে আরো নানান দিক থেকে তাকে দুর্বল করে রাখা হয়েছিল। আজকের একটা অংশের নারী উঠে দাঁড়িয়েছে, কিন্তু আমার দেশের, শুধু আমার দেশের কেন, পৃথিবীর অনেক দেশের অনেক জায়গার নারী এখনো পর্যন্ত পুরুষের সমকক্ষ হতে পারেননি। তাদের উঠে দাঁড়াবার ডাক দেবার দিন আজকে। আজ বিশ্ব কন্যা দিবস। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই আশ্বিন 1432, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2025, রবিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, সূর্যাস্তের সময় বিকেল 5:26। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 1:32 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজ মহাপ্রভুর কথা বলবো আপনাদের। মহাপ্রভুকে নিয়ে কথা বলা এখানেই শেষ হবে, আজকেই। এরপরে আর সুযোগ পাবো না। দীর্ঘদিন ধরে মহাপ্রভুর জীবন কথা বলেছিলাম। খুব আশা ছিল শেষ করে যেতে পারবো, কিন্তু শেষ করে যেতে আর পারলাম না। আজকেই শেষ। এরপরে আরো 2-4টে দিন পেলে হয়তো মহাপ্রভুর জীবন কথাটা শেষ করতে পারতাম, কিন্তু তার হলো না। 30শে সেপ্টেম্বর তারিখে আপনাদের সৌমিত্র বসু এই বিগ FM এর শরণাগত অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। মহাপ্রভুর কথা যতটা বলেছিলাম তারপর থেকে শোনাই আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। মহাপ্রভুর কথা বলবার আগে একটা সাধারণ সত্যের কথা আপনাদের একটু বলে নিই। আচ্ছা, এই যে ভালোবাসা, প্রেম, তীব্রতম প্রেম, যেটা আমরা হয়তো মহাপ্রভুর যে কৃষ্ণ প্রেম বা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে ঈশ্বর প্রেম বা এরকম যারা আছেন যীশু খ্রিস্টের যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, আমরা তার কাছাকাছি যেতে পারবো না। আমরা স্বার্থকে বাদ দিতে পারি না। আমরা সাধারণ মানুষ, আমরা সেই রকম করে, কিন্তু ভালোবাসা তো আমাদের জীবনেও আসে। আমরা তো ভালোবাসি, কাউকে না কাউকে ভালোবাসি। আপনি আপনার নাতি বা নাতনিটিকে ভালোবাসেন, আপনি আপনার ছেলেকে মেয়েকে ভালোবাসেন, আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসে, আপনার নাতনিটি আপনি বলতে পাগল। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কিন্তু কেবলমাত্র শুধুই ভালো 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 এইটা নেই। এর মধ্যে কিন্তু একটা তর্জন গর্জন আছে, একটা রাগ আছে, একটা ক্ষোভ আছে, একটা ওই কি বলবো, যে জীবনে আর কখনো কথা বলবো না, তো খুব খারাপ বলে নিজেকে সরিয়ে নেওয়া আছে, মানে সরিয়ে নেওয়ার চেষ্টা আছে। তো এইগুলো তো আছে। হ্যাঁ, এই যে এই সমস্তটা আসে কিন্তু ভালোবাসা থেকেই। মানে আপনি যে বলছেন যে না, ওর সঙ্গে আর মিশবো না, ওর সঙ্গে আর কথা বলবো না, বলতে গিয়ে আপনার বুক ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু তবু আপনি বলছেন সেটা ভালোবাসা থেকেই। কিন্তু তার মানে আমি যাকে ভালোবাসি তার প্রতি আমার এক ধরনের একটা আকাঙ্ক্ষা আছে, একটা দাবি আছে, অধিকার বোধ আছে। এই কথাটা মনে রাখবেন।
মহাপ্রভুকে বুঝবার জন্য এই কথাটা খুব দরকার। তিনি শ্রীকৃষ্ণের নামে নানান রকমের অপবাদ দিয়ে চলেছেন, একেবারে হিতাহিত বোধ শূন্য হয়ে কৃষ্ণের বিরুদ্ধে বলছেন যে তুমি দ্বিচারী, তুমি এইটা বলো ওইটা করো, আরো কত 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 সমস্ত কর্কশ, কত বিরূপ সমস্ত কথা তিনি উচ্চারণ করছেন। এই সমস্তটা একেবারে হুবহু মিলে যাচ্ছে যে ব্রজের ভূমিতে গোপীরা যখন কৃষ্ণ নানানভাবে তাদের সঙ্গে ছলনা করেন, তখন অভিমানে কাতর হয়ে কৃষ্ণকে যেমন করে আক্রমণ করে তিরস্কার করেছেন, মহাপ্রভু ঠিক ঠিক তাদের মতন করে বলছেন, তোমার মন একরকম, তোমার আচরণ অন্যরকম, তুমি শর্ট, তুমি কৌশলী, তোমার জন্য নারীদের সর্বনাশ হয়, এই সমস্ত কপটতা তুমি ছাড়ো, কৃষ্ণ ছাড়ো। এবং এই তীক্ষ্ণ ভাবে কৃষ্ণকে আক্রমণ করে, তাকে তিরস্কার করে তারপর আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে ভেতরের যে যে আত্মস্থ ভাব সেটা জেগে উঠেছে। কৃষ্ণের কথাই বলছেন, তবে ওই রকম করে, ওই রকম কর্কশ ভাবে, ওরকম তিরস্কার করে বলছেন না। বলছেন যে কৃষ্ণের রূপ গুণ, তার যে বাঁশির শব্দ, সেই শব্দ যেন আকর্ষণ করে গোপীদের নিয়ে যাচ্ছে, তার নিজের স্বজন সমাজ ধর্ম সব তারা ভুলে যাচ্ছে, তারা ছুটে যাচ্ছে কৃষ্ণকে পাবার জন্য। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গোপীরা যা বলেছিলেন তাই। গোপীরা কি বলেছিলেন? গোপীরা বলেছিলেন যে কৃষ্ণ, এই যে আমরা সমস্ত লাজ লজ্জা ভুলে গিয়ে তোমার দিকে ছুটে যাচ্ছি, তুমি তো জানো আমাদের কি অবস্থা, তা সত্ত্বেও তুমি কেন পরিহাসের ছলে কঠোর শব্দ প্রয়োগ করো? আসলে পরিহাস, উপেক্ষা, মানে যা কিছু দিয়ে মানুষ নিজের অনাদর প্রকাশ করে, নিজের আপত্তি প্রকাশ করে, আঘাত করে, সেইগুলো মহাপ্রভু সহ্য করতে পারতেন না। সেই জন্য তার খুব রাগ হয়েছে, রাগে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। কিন্তু তারপরেই আবার গোপীদের অবস্থানের কথা তার মনে পড়ছে। তিনি উত্তেজিত হয়ে কৃষ্ণকে ভৎসনা করে বলছেন, নাগর, তুমি নাগর, তুমি বলো এই জগতে যত যোগ্য নারী আছে, তোমার বাঁশির সুর তাদের কাকে না আকর্ষণ করে? এই বাঁশির ধ্বনি যেন যোগিনীর মতো দূতি হয়ে এসে সমস্ত লোকের হৃদয় হরণ করে নিয়ে চলে যাচ্ছে, করে তোমার কাছে সমর্পণ করছে। এই বাঁশির সুর আর তোমার এই বিলোল কটাক্ষ আমাদের কামস্বরে বিদ্ধ করে ধর্মপথ থেকে ছাড়িয়ে নিয়ে আসে, আমাদের লজ্জা মান ভয় সব দূর করে দেয়। আমরা কুলত্যাগিনীর মতো তোমার কাছে এসে আত্মসমর্পণ করি। এইটা করো তুমি আমাদের। আর সেই তুমি আজকে ধার্মিক হয়ে আমাদের ধর্মজ্ঞান শেখাচ্ছ যে না, এটা করা উচিত নয়, কুলধর্ম বিসর্জন দিয়ে আমার কাছে এইভাবে চলে আসা উচিত নয়। এই কথাগুলো তুমি বলছো কৃষ্ণ। তাহলে বাঁশি বন্ধ করো, তাহলে এই বিলোল কটাক্ষ বন্ধ করো, এই হাসি বন্ধ করো, এই রূপ বন্ধ করো, নষ্ট করে দাও। আসলে অতীতে একটা ঘটনা ঘটেছিল, তখন হেমন্তকাল সবে শুরু হচ্ছে। কালিন্দীর কূলে কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করছিলেন। তখন কৃষ্ণ গোপীদের আশ্বস্ত করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা তো আমার অর্চনা করছো, আমি তোমাদের এই যে ভালোবাসা, এই মনোবাসনা, এই সমস্তগুলোকে মেনে নিলাম, সেটা সত্য হবার যোগ্য। যাদের মন আমার উপর আবিষ্ট হয়, তাদের কামনা ওই সাংসারিক বিষয় ভোগে পরিণত হয় না। আমার শরণ নাও, আমার শরণ নিলে সংসার আর তোমাকে পর্যুদস্ত করতে পারবে না, সংসার আর তোমাকে পেড়ে ফেলতে পারবে না, সংসার আর তোমাকে আচ্ছন্ন করতে পারবে না। তোমরা সিদ্ধ হয়েছ আমাকে ভালোবেসে, এখন যাও, ব্রজে যাও। আবার
আগামী রাত্রে তোমরা আমার সঙ্গে ক্রীড়া করতে পারবে। তো গোপীরা খুব খুশি। খুশি শব্দটা বলা ঠিক হলো না হয়তো, খুব খুব আনন্দিত, উল্লসিত মনে মনে যে কৃষ্ণের সঙ্গে মিলন হবে। এবারে যখন দিন এসেছে তখন গভীর আগ্রহ নিয়ে তারা কৃষ্ণের কাছে গেছেন। কৃষ্ণ তার পূর্ব প্রতিশ্রুতির কথা মনে রেখেও সেটা ভঙ্গ করে তাদের নতুন কথা শোনালেন। কৃষ্ণ এমন একটা উদাসীন ভাব করলেন যে চৈতন্য মহাপ্রভু তিনি খুব উত্তেজিত হয়ে কৃষ্ণের আচরণের প্রতিবাদে একেবারে মুখর হয়ে উঠলেন। অভিযোগ করছেন তিনি কৃষ্ণের প্রতি। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। শোনাচ্ছি মহাপ্রভুর কথা, সেই সূত্র ধরে কৃষ্ণ এবং গোপীদের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর মন, এই যে প্রেম এসে তার মনকে একেবারে জারিত করে দিয়েছে, তার মনকে অধিকার করে নিয়েছে প্রেম। তার মন খুব এলোমেলো হয়ে আছে। প্রেমের যে গতি সেটা হচ্ছে ধীরে 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 মনের মধ্যে আস্তে 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 জেগে ওঠে। একদিকে তার যিনি প্রেমিক, তার যিনি দ্বৈত, যাকে তিনি ভালোবাসেন, সর্বস্ব দিয়ে ভালোবাসেন, তার তার প্রতি যে তন্ময়তা, সেই যে কৃষ্ণের প্রতি কৃষ্ণের যে মাধুর্য, সেই মাধুর্যের প্রতি তার যে তন্ময়তা, তার সমস্ত মনকে একেবারে বিদীর্ণ করে দিচ্ছে। তারপরে হয়তো খানিকটা চিন্তা করে কৃষ্ণের ভালোবাসা পাবার জন্য চেষ্টা করে তিনি বলছেন যে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণের যে কণ্ঠস্বর সেটা যেন মনে হয় মেঘমন্দ্রিত কণ্ঠস্বর। তার যে সিঞ্জনের শব্দ আমার আমার কানের শক্তি হ্রাস করে দিয়েছে। আর কিছু শুনতে যদি না পাই তাহলে তৃষ্ণায় মরে যাব। তার নূপুরের যে নিক্কণ সমস্ত ধ্বনিকে আচ্ছন্ন করে রাখে। তিনি যখন কথা বলেন সেটাই তো অমৃত, পরম অমৃত, সেটাই তো জীবন। তার যে বাঁশির সুর সেটা সমস্ত মেয়ের হৃদয়কে বিক্ষুব্ধ করে তোলে। এই সব যারা শুনতে পায় না তাদের জীবন বৃথা, তাদের জীবন মূল্যহীন। তো এইটা বলতে 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 ক্রমশ মহাপ্রভু তার বাহ্য জ্ঞান হারিয়ে ফেলছেন। আস্তে 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 কিরকম যেন মগ্ন হয়ে যাচ্ছেন। তাকে দেখে তখন শ্রীরাধার মতো মনে হচ্ছে। শ্রীরাধা ঠিক এইরকম করে যখন প্রেম মাধুর্য আস্বাদন করতেন, তার 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 যে পরম সুখময় অনুভূতির কথা শোনাতেন, মহাপ্রভুর মুখ দিয়ে সেই সমস্ত কথা যেন বেরিয়ে আসছে। সত্যিকারের ভালোবাসা এইরকম করে দেয়, জানেন তো। বিল্বমঙ্গলের গল্প আপনারা জানেন, সেই বিল্বমঙ্গলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তো মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ কামদেব হয়ে আমাদের হৃদয়ে, আমার হৃদয়ের মধ্যে শুয়ে রয়েছেন। তার কথা আমি কি করে ছাড়ি, আমি ভুলতে পারছি না। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর সে মহাপ্রভুর আপনাদের বলছি, খানিকটা বাহ্য দশা, পরক্ষণেই আবার লীন হয়ে যান, আত্মমগ্ন হয়ে যান কৃষ্ণের কথায়, কৃষ্ণের ভাবে। সেই সব কথা বলে চলেছি 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো একদিনের কথা বলি, মহাপ্রভু শরৎকাল, তখন সন্ধেবেলা, তার সঙ্গে অন্যরা রয়েছেন। মহাপ্রভু যেমন মাঝে মাঝে গম্ভীরা থেকে লুকিয়ে পালিয়ে যান সেই রকমটা নয়, সকলের সঙ্গে সন্ধেবেলা কাছেই একটা উদ্যান আছে, একটা বাগান আছে, সেইখানে ভ্রমণ করতে গেছেন। তো মন তো সবসময় ওরম ভাবময় হয়ে থাকে। বাগানের মধ্যে ঢুকে এদিকে ওদিকে দেখছেন। সন্ধেবেলা বলেছি আপনাদের, একেবারে পরিষ্কার আকাশ, শরৎকাল, চাঁদের আলো, সমস্ত পৃথিবী যেন চাঁদের আলোয় রূপলি গয়নায় সেজেছে।
অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। মহাপ্রভু বিহ্বল হয়ে আস্তে 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 বাগানের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছেন। তার ওই শারদ রাসের কথা মনে পড়ছে, রাস পূর্ণিমা, কৃষ্ণ গোপীদের সঙ্গে বিহার করেছিলেন, সেই সব কথা মনে পড়ছে। গুনগুন গুনগুন করে ভাগবত থেকে রাসলীলার পথ ধরে আবৃত্তি করছেন। তো তার সঙ্গী যারা আছেন তারাও পাশে রয়েছেন, এবং মহাপ্রভুর যে এই গান বা আবৃত্তি যা কিছু বলুন না কেন, সেটা শুনে তাদেরও খুব ভাল লাগছে, তারাও রসকীর্তন গাইতে আরম্ভ করলেন। তো মহাপ্রভু আবৃত্তি ছেড়ে তাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে কীর্তন গাইতে শুরু করেছেন। করতে 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 আস্তে 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 তার শরীরে নাচ চলে এলো। ভাবটা বাড়ছে বাড়ছে বাড়ছে। রাধা ভাবাবেশে বিজড়িত হয়ে তিনি কৃষ্ণের সন্ধানে একেবারে ব্যাকুল হয়ে উঠেছেন। বাগানের একদিক থেকে অন্যদিকে ছুটে ছুটে বেড়াচ্ছেন, মাটিতে পড়ে যাচ্ছেন, আবার কখনো জ্ঞান হারিয়ে অসাড় হয়ে পথেই পড়ে থাকছেন। এরকম বেশ কিছুক্ষণ চলল। তারপর আস্তে 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 ওই যে উদ্দামতা, সেই উদ্দামতাটা শিথিল হয়ে গেল। তখন ওই ভাগবতের রাসলীলা অধ্যায় থেকে একটা একটা করে শ্লোক নিয়ে তার অর্থ নিয়ে আপন মনে মহাপ্রভু গান গাইছেন। তো এই বাগানে ঢুকে মহাপ্রভু তার সঙ্গে যারা আছেন ওই শারদ রাসের কথা নিয়ে, কৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন নিয়ে এই সমস্ত করে তার ব্যাখ্যা শুনিয়েছিলেন। আবার আবার সেই কথাগুলো বলছেন। বলতে বলতে ভেতরে একটা গভীর আনন্দ হচ্ছে, পুলক হচ্ছে, সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠছে। আবার পরক্ষণেই যেন একটা অদ্ভুত বিষাদের ছায়া তাকে আচ্ছন্ন করে ফেলছে। কথা বলতে পারছেন না, নানান রকম যে বিকারের চিহ্ন তার সমস্ত শরীরে প্রকাশিত হচ্ছে, এবং কত রকমের সব ভাবতরঙ্গ তার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে এই উদ্যানে ভ্রমণ করতে করতে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন, রবিবারের শরণাগত। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। জুড়ে আস্তে আস্তে নৃত্য করতে 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 ঘুরে বেড়াচ্ছেন, আর মুখে গুনগুন গুনগুন করে গান গাইছেন, কীর্তন করছেন। তো একটা জায়গায় এসে চুপ করে গেলেন, গিয়ে বলছেন যে শ্রীকৃষ্ণ তার যে এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছেন সেই শ্রম দূর করবার জন্যে পরিশ্রান্ত গজরাজের মতো গোপীদের নিয়ে যমুনার জলে প্রবেশ করলেন। গোপীরা তার গায়ে জল ছিটিয়ে দিচ্ছেন, তাকে ভিজিয়ে দিচ্ছেন, আর সবাই তার দিকে তাকিয়ে রয়েছেন, ভালোবাসার চোখ নিয়ে তাকিয়ে রয়েছেন। ভাগবতে আছে এইসব কথা। তো মহাপ্রভু এই সমস্ত করছেন, আর তার সঙ্গে যারা আছেন তারা বিরক্ত করছেন, ওর কাছে যাচ্ছেন না। একটা একটা একটু দূরে দাঁড়িয়ে খুব ভালো করে মহাপ্রভুকে লক্ষ্য করছেন, তার দিকে দৃষ্টি রাখছেন, আর নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, গুনগুন করে কথাবার্তা বলছেন তার মহাপ্রভুর যারা পার্ষদ তারা। তো মহাপ্রভু ওই বাগানে ঘুরতে 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 একসময় উদ্যানের মধ্যেই একটা জায়গা আছে জুঁই ফুলের বাগান, সেখানে চলে গেছেন। এই যে জুঁই ফুলের বাগান, সেইটা শেষ হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে। সেখানে ওই নৃত্য করতে করতে যাচ্ছেন, গিয়ে একেবারে সেই জুঁই ফুলের যে বাগান তার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সামনে দেখছেন উন্মুক্ত নীল জলরাশি। কৃষ্ণ, ওই কি কৃষ্ণ? ওই তো যমুনা, হ্যাঁ ওই তো যমুনা। বৃন্দাবনের উদ্দীপনে মন আকৃষ্ট হয়ে উঠেছে। আপনারা কল্পনা করবার চেষ্টা করুন, জ্যোৎস্নার রাত, সমুদ্র, সমুদ্রের উচ্ছ্বসিত সমুদ্র, সেখানে চাঁদের আলো এসে শত শত কোটি কোটি টুকরো হয়ে যাচ্ছে। মহাপ্রভু সেইখানে ওই ওই যমুনা, ওই যমুনা, দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন। সেখানে তো সঙ্গী সাথী কেউ নেই,
কেউ তার সঙ্গে নেই। কেউ লক্ষ্য করেনি মহাপ্রভু সেই ফুলবাগানের শেষে গিয়ে ওই সমুদ্রের ধারে উপস্থিত হয়েছেন। সঙ্গীরা কিচ্ছু জানতে পারল না। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের চৈতন্যদেব যমুনা ভেবে সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছেন। সঙ্গীরা কিচ্ছু জানেন না, তারা নিজেদের মধ্যে কথা বলছেন। শ্রী চৈতন্যদেবের কথাই বলছেন। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ওই কৃষ্ণের যে জলক্রীড়া বিলাসের কাহিনী বলেছিলেন সেইগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন। কি হলো? অনেকক্ষণ ধরে মহাপ্রভুকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে কোথায় গেলেন মহাপ্রভু? কোথায় গেলেন? তো স্বরূপ এবং সঙ্গীরা উদ্যানে দাঁড়িয়ে জটলা করছিলেন, সেখান থেকে দর্শন না পেয়ে কোথায় গেলেন তাহলে? কোথায় গেলেন? বাগানের কোনায় কোনায়, তার পাশের অঞ্চলে নানান জায়গায় খোঁজ করছেন, কোথাও সন্ধান পাওয়া গেল না। কি হলো? কোথায় গেলেন তাহলে? বাগানের মধ্যেই কোথায় তিনি যেতে পারেন? জগন্নাথ মন্দিরে চলে গেছেন, কিংবা অন্য কোথাও চলে গেছেন, কিংবা আচ্ছা আচ্ছা এমন তো হতে পারে যে নরেন্দ্র সরোবরে বা চটক পাহাড়ে চলে গেছেন, কি গুন্ডিচা মন্দিরে চলে গেছেন, বা আরো আরো দূরে কোথাও চলে গেছেন, কোণার্কের মন্দিরে চলে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না, সবাই খুব বিহ্বল হয়ে পড়েছে। আচ্ছা একটা কাজ করা যাক, আমরা সবাই মিলে ভাগ হয়ে যাই। হ্যাঁ, সবাই মিলে নানান দিকে ছড়িয়ে পড়ে দেখি মহাপ্রভু কোথায় গেলেন। স্বরূপের নেতৃত্বে একদল সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে কোণার্কের দিকে যাচ্ছেন। অনেকটা পথ পার হয়ে এসছেন। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু মহাপ্রভুর সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি বেঁচে আছেন তো? হ্যাঁ, বেঁচে আছেন তো তিনি? এরকম একটা কথা তো মনে হয়। তাহলে কি মহাপ্রভু অন্তর্ধান করেছেন? সকলে গুমড়ে কাঁপছেন। তার স্বরূপ সারা রাত ধরে খুঁজছেন, তার সঙ্গীদের নিয়ে সারা রাত ধরে করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবু না না, ক্লান্ত হয়ে পড়লে তো চলবে না, খুঁজে বার করতে হবে তাকে, যে করে হোক খুঁজে বার করতে হবে। সমুদ্রের ধার ধরে এগিয়ে চলেছেন, অনেক দূর চলে এসেছেন। হঠাৎ দূর থেকে দেখলেন একটা জেলে, হ্যাঁ, কাঁধে জাল নিয়ে একবারে পাগলের মতো ছুটে ছুটে আসবার চেষ্টা করছে, কিন্তু ছুটতে পারছে না। যতটা সম্ভব দ্রুত হাঁটতে হাঁটতে তাদের দিকে আসছে। তার পা এলোমেলো হয়ে পড়ছে, স্খলিত হয়ে যাচ্ছে। সে কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো বলছে হরি বল, হরি বল, হরি বল। কি হলো? কি হলো? শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জেলের কথা বলছিলাম। সে ছুটতে আসছে, আর হরিবল 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 এরকম করতে করতে আসছে। তার পা এলোমেলো করে পড়ছে। হ্যাঁ, এরকম। তো স্বরূপ দৌড়ে গেছেন তার কাছে। কি বলছেন? কি হলো তোমার? এমন দশা হলো কেন? তুমি কি এই পথে কাউকে যেতে দেখেছো? বলো 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 বলো, আমাদের বলো। জেলের মন কিরকম যেন অবসাদে ভরে গেছে, কিরকম বিভ্রান্ত। হ্যাঁ, তা ভয় করছে কখনো। তখন দেখছে সামনে কয়েকজন লোক, একটু সাহস হয়েছে, তো বললো যে না, আমি তেমন কাউকে আসতে দেখিনি, তবে আমি সমুদ্রে জাল ফেলে মাছ ধরছিলাম। একসময় জাল তুলতে গিয়ে বুঝতে পারলাম তাতে বড় মতন কিছু একটা আটকে আছে। জাল ভারী হয়ে উঠেছিল, বড় মাছ আটকেছে ভেবে মনে খুব আনন্দ হলো। জাল টেনে তুললাম, কিন্তু তাতে দেখলাম একটা মৃতদেহ আটকে আছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। জাল থেকে মরা শরীরটা ছাড়াবার সময় যখন তার দেহে আমার ছোঁয়া লেগেছে, আমার মনে হলো আগুনের ফুলকির মতো একটা কিছু
আমার শরীরে প্রবেশ করে খুব জ্বালা হচ্ছে, আর শরীরে কি একটা অদ্ভুত অদ্ভুত কি একটা হচ্ছে, অদ্ভুত কি একটা। তো চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে সে। আমি আমি এমন এমন অবস্থায় কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার খুব ভয় হলো, কি ভূত না ব্রহ্মদৈত্য না কি এক্ষুনি আমার আমার শরীরের মধ্যে যদি প্রবেশ করে। তার শরীরের আকৃতিও দেখলাম খুব অদ্ভুত, প্রায় 5-7 হাত লম্বা, হাত পাগুলো খুব লম্বা লম্বা, আর শরীরের চামড়ার নিচের অস্থিগুলো সব আলগা হয়ে গিয়ে নড়বড় নড়বড় করছে। আমি আমি খুব ভয় পেয়ে গেছি। আমি শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মৃতদেহ, কিন্তু অদ্ভুত দেখতে সেই মৃতদেহ, এবং তার মনে হচ্ছে যে সে, তার চোখ দুটো খোলা আছে আর মুখ দিয়ে কিরকম একটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। তার জন্য মনে হলো প্রাণটা হয়তো এখনো তার শরীরে রয়েছে, কিন্তু কিন্তু কোনো 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 জ্ঞান নেই, কোনো বোধ নেই। আমি নিজের চোখে দেখেছি, হয়তো ভূতকে স্পর্শ করেছি, সেই জন্য আমার ওপর সে ভর করেছে। আর আমার মুখ দিয়ে কেবল হরিবোল 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 বেরোচ্ছে। বলতে বলতে সে হাউ হাউ করে কেঁদে উঠলো, বললো আমি মরে যাবো, আমি মরে গেলে আমার বউ বাচ্চার কি হবে। হ্যাঁ, আমি আমি ওঝার কাছে যাচ্ছি, দেখি কি হয়। আমি প্রত্যেকদিন ভোরবেলা তো একাই এই নির্জন জায়গায় মাছ ধরতে আসি, নৃসিংহদেবের নাম মনে করে বেরোই, কখনো কোনো বিপত্তি হয় না। আজ আমার কি অবস্থা হলো। আজকেও তো আমি ভগবানের নাম স্মরণ করে বেরিয়েছি, বিপদের সময় ভগবানের নাম নিয়েছি। আমাকে কে যেন চেপে ধরছে। কি কি করবো? আপনারা ওদিকে যাবেন না, আপনাদের ঘাড়েও চেপে বসতে পারে। স্বরূপ সব কথাগুলো মন দিয়ে শুনলেন। স্বরূপ স্বরূপ বুঝতে পারছেন, এর সঙ্গে মহাপ্রভুর অদর্শন কোনোভাবে জড়িয়ে রয়েছে। মহাপ্রভুকে দেখেছে ও, মহাপ্রভু তার দিব্য স্পর্শে জেলের মনের মধ্যে ভাবের আবির্ভাব হয়েছে। তো স্বরূপ বললেন, শোনো শোনো, তুমি ভয় পেও না, আমি একজন ওঝা। হ্যাঁ, আমি একজন ওঝা, আমিও ভূত ছাড়াতে জানি। বলে মানে জেলেকে তো বিশ্বাস করাতে হবে কথাগুলো, সেই জন্য একটা দুটো মন্ত্র ইত্যাদি পাঠ করলেন। জেলের মাথায় 3টে চাপড় মেরে বললেন, দেখো ভূত পালিয়ে গেছে, এবার শান্ত হও, তোমার আর কোনো ভয় নেই। তো একটা জিনিস দেখুন, ওই রকম একটা বিপদের সময় মানে আমি আপনি কি ভাবছি, আমি আপনি ভাবছি স্বরূপ আর কোনো বাক্যব্যয় না করে ওখানে দৌড় দেবেন, বা তার সঙ্গী সাথীরা সকলে দৌড় দেবেন। কিন্তু দৌড় দিয়ে কোথায়, অন্ধকারের মধ্যে তাকে যদি দেখতে না পাই, জেলেকে নিয়েই তো যেতে হবে। কিন্তু জেলেকে নিয়ে যাবেন কি করে, জেলে তো ভয় পেয়ে গেছে। তখন তাকে ওই সমস্ত বলে মানে খানিকটা শান্ত টান্ত করে, তো স্বরূপেরও একটা ব্যক্তিত্বের প্রভাব রয়েছে, তার ব্যবহারে জেলে খুব মুগ্ধ হয়েছিল। তো তারও মনে হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, না না, আর তো ভূত নেই, হ্যাঁ চলে গেছে। তো স্বরূপ বলছেন যে, শোনো, তুমি যাকে ভূত বলে মনে করেছ, তিনি ভূত নন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তিনি প্রেমের আতিশয্যে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, তুমি তাকে তোমার জালে তুলেছ, তাকে স্পর্শ করেছ তুমি, সেই জন্যে তোমার মনের মধ্যে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। কিন্তু তুমি তো তাকে ভূত বলে মনে করেছিলে, সেই জন্যে তুমি ভয় পেয়ে গেছো। চলো আমার সঙ্গে, চলো, আমাকে তুমি দেখাবে, চলো কোথায় তুমি রেখে এসেছো, চলো চলো আমার সঙ্গে চলো। তো জেলে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও স্বরূপ যতই বলুন ওইখানে আবার যেতে হবে ফিরে, এইটা তো সে কিছুতেই বলছেন, না 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 না, তুমি তুমি না, তুমি 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 যার কথা বলছো, সেই সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মহাপ্রভু, তাকে আমি বহুবার দেখেছি, তিনি এ নন, এর আকার আকৃতি সব বিভৎস রকমের। কিন্তু স্বরূপ তাকে কিছুতেই ছাড়বেন না। চলো চলো চলো, কিচ্ছু হবে না, চলো চলো। শেষ পর্যন্ত জোর করে নিয়ে গেলেন। তো জেলে বললো যে না, আমি ওই কাছে যাব না, ও বাবা, আমি ওর কাছে যাব না, আমি 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 দূর থেকে ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে ওইখানে ওইখানে। মহাপ্রভুর কথা শুনছেন রবিবারের শরণাগত অনুষ্ঠানে
92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বরূপ দূর থেকে দেখলেন এবং অন্যরাও দেখলেন যে হ্যাঁ, মহাপ্রভু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকে এখন শেষ পর্ব। মহাপ্রভুকে দেখেই দ্রুত স্বরূপ তার কাছে গেছেন, গিয়ে তাকে দেখছেন, একেবারে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছেন। বালুকা চরে, নীলাচলে বালির ওপর পড়ে রয়েছেন মহাপ্রভু। তার সমস্ত শরীর বালির আস্তরণে ঢাকা পড়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, শরীরের চামড়া সব কুঁচকে গেছে, বিভৎস চেহারা। স্বরূপের দুটো চোখ জলে ভরে উঠল। তিনি বারবার মহাপ্রভুর গায়ে হাত দিচ্ছেন, স্পর্শ করছেন। দেহে প্রাণটা আছে তো, প্রাণটা আছে তো। হয়তো খানিকটা নিশ্চিন্ত হয়েছেন। মহাপ্রভু যে ছিন্ন ভেজা কৌপিনটা সেইটা নিয়ে আস্তে 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 তার দেহে সমস্ত বালি টালি লেগে রয়েছে, সেই বালিগুলো সমস্ত মুছে দিলেন। তো একটা শুকনো কৌপিন পরিয়ে দিলেন, একটা শুকনো জামা তার দেহের পাশে ওই বালির উপরে মেলে দিলেন। তারপর বললেন, চলো 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 চলো, এইখানে এইখানে তোলো, এইখানে বলে ওই যে শুকনো কাপড়টা যেটা মেলে দিয়েছিলেন সেইটা একটা উত্তরীয় হয়তো কারুর গায়ে ছিল, সেইটা তার উপরে মহাপ্রভুকে শোয়ালেন। যে বালির উপরে শুয়ে থাকবেন নাকি, তা কি হতে পারে? এর মধ্যে তো তারা চিৎকার চেঁচামেচি, বহু মানুষ, স্বরূপ এবং তার সঙ্গে যারা আছেন তারা চিৎকার চেঁচামেচি করছেন, শোনো শোনো, পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে। সেই শুনে দূর দূর থেকে অন্য যারা আছেন তারাও সকলে চলে এসেছেন। তারা মহাপ্রভুকে চলে গেছেন আমাদের ছেড়ে, কাঁদছেন। তো একসঙ্গে শান্ত হয়ে বলছেন, কি কি করা যায় এরকম একটা অবস্থায়? এত ভারী দেহ তো বয়ে নিয়ে আমাদের বাসায় যাওয়া সম্ভব নয়। শেষে সিদ্ধান্ত নিয়ে সকলে তার পাশে দাঁড়িয়ে আর উচ্চৈঃস্বরে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। আর স্বরূপ একেবারে তার কানের কাছে মুখ নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করছেন। কিন্তু না, মহাপ্রভুর ভেতরে ভাব পরিবর্তনের কোনো লক্ষণ নেই। সমস্ত মন বুদ্ধি একেবারে বিলীন হয়ে গেছে। সেই অবস্থাতেই তো ভগবানের সঙ্গে পূর্ণ মিলন হয়। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও যখন তার মধ্যে ওই বাহ্য উপলব্ধি ফিরিয়ে আনতে পারছেন না, তারা আরো আর্তকণ্ঠে চিৎকার করে কীর্তন করছেন। সেই কীর্তন যেন কান্নার মতন শোনাচ্ছে। তারপর একটা সময় মহাপ্রভুর যে জড় দেহ সেইটা অল্প 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 কাঁপছে, যেন নিঃশ্বাস নিচ্ছেন। আরো আরো জোরে তারা নাম গান শুরু করলেন। হঠাৎ এক সময় মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠে বসলেন। এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ রানী রাসমণির জন্মদিন। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালীবাড়ির যিনি স্থপতি বলি, যিনি এই মন্দির তৈরি করিয়েছিলেন, সেই রানী রাসমণি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার যে দিব্য ভাবের বিচ্ছুরণ যাদের ছাড়া করতে পারতেন না, একটা আধার চাই তো, অবলম্বন চাই, তো রানী রাসমণি ছিলেন সেই রকম একজন অবলম্বন। আজ তার জন্মদিন, 11ই আশ্বিন 1200 সন। আর আজকে বিশ্ব কন্যা দিবস। নারীকে আপন ভাগ্য জয় করে দেবার অধিকার, সেই অধিকার নারীকে অর্জন করতে হয়েছে। তার কারণ নারী
শারীরিক দিক থেকে দুর্বল, সেই কারণে আরো নানান দিক থেকে তাকে দুর্বল করে রাখা হয়েছিল। আজকের একটা অংশের নারী উঠে দাঁড়িয়েছে, কিন্তু আমার দেশের, শুধু আমার দেশের কেন, পৃথিবীর অনেক দেশের অনেক জায়গার নারী এখনো পর্যন্ত পুরুষের সমকক্ষ হতে পারেননি। তাদের উঠে দাঁড়াবার ডাক দেবার দিন আজকে। আজ বিশ্ব কন্যা দিবস। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই আশ্বিন 1432, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2025, রবিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, সূর্যাস্তের সময় বিকেল 5:26। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 1:32 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজ মহাপ্রভুর কথা বলবো আপনাদের। মহাপ্রভুকে নিয়ে কথা বলা এখানেই শেষ হবে, আজকেই। এরপরে আর সুযোগ পাবো না। দীর্ঘদিন ধরে মহাপ্রভুর জীবন কথা বলেছিলাম। খুব আশা ছিল শেষ করে যেতে পারবো, কিন্তু শেষ করে যেতে আর পারলাম না। আজকেই শেষ। এরপরে আরো 2-4টে দিন পেলে হয়তো মহাপ্রভুর জীবন কথাটা শেষ করতে পারতাম, কিন্তু তার হলো না। 30শে সেপ্টেম্বর তারিখে আপনাদের সৌমিত্র বসু এই বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। মহাপ্রভুর কথা যতটা বলেছিলাম তারপর থেকে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। মহাপ্রভুর কথা বলবার আগে একটা সাধারণ সত্যের কথা আপনাদের একটু বলে নি। আচ্ছা, এই যে ভালোবাসা, প্রেম, তীব্রতম প্রেম যেটা, আমরা হয়তো মহাপ্রভুর যে কৃষ্ণ প্রেম বা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে ঈশ্বর প্রেম, বা এরকম যারা আছেন যীশু খ্রিস্টের যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, আমরা তার কাছাকাছি যেতে পারবো না। আমরা স্বার্থকে বাদ দিতে পারি না। আমরা সাধারণ মানুষ, আমরা সেই রকম করে, কিন্তু ভালোবাসা তো আমাদের জীবনেও আসে। আমরাও তো ভালোবাসি, কাউকে না কাউকে ভালোবাসি। আপনি আপনার নাতি বা নাতনিটিকে ভালোবাসেন, আপনি আপনার